ছোট ছোট বেশ কিছু নিয়ম মেনে পুজো করলেই হবে মনস্কামনা পূরণ। হ্যাঁ বন্ধুরা, রাধে রাধে সকলকে। আমি সায়ন্তনী ঘরকন্যা চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। দেখো, আমি এখানে সমস্ত ঠাকুরের ফুল, নিত্য পুজোর জন্য ফুল, তবে আজকে বৃহস্পতিবার সেই জন্য পান, কলা, দুব্র জল লাগবে, তার সঙ্গে জল, গঙ্গা জল সমস্তটা রেডি করে নিয়েছি। এরপরে সমস্ত পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। বৃহস্পতিবার না, তোমরা নিত্য পুজো এইভাবেই করতে পারো, সম্পূর্ণ নিয়ম মেনে। ছোট ছোট কিছু নিয়ম আমরা মেনে চলব, তবেই হবে আমাদের মনস্কামনা পূরণ। প্রথমেই বলি বন্ধুরা, আমরা যে আসনে বসে ঠাকুরের নিত্য সেবা করব, সেই আসনটিকে প্রথমেই আমাদের শুদ্ধ করে নিতে হবে। সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিয়ে তারপরে আঙুলটা রেখে আসনের উপর আঙুল স্পর্শ করে আমরা মহামন্ত্র বলবো এবং আসনটিকে শুদ্ধ করে নেব ঈশ্বরের আশীর্বাদে। তারপরে আমরা ফুলগুলো সমস্ত শুদ্ধ করে নেওয়ার জন্য প্রথমে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিয়ে তাতে কিছুটা চন্দনের গুঁড়ো ছিটিয়ে ঠিক এইভাবে আঙুলটিকে রেখে মহামন্ত্র বলে নেব। আমাদের ফুলটি শুদ্ধিকরণ হয়ে গেল। এরপরে দেখো বন্ধুরা, আমরা জল শুদ্ধিকরণ করে নেব। তোমরা যদি গঙ্গা জল ব্যবহার করো সব ক্ষেত্রেই, তাহলে জলটি গঙ্গা জল পবিত্র থাকে। আমরা শুদ্ধ জলও ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে প্রথমে আঙুলটিকে এইভাবে জলে স্পর্শ করব, নখ যেন স্পর্শ না হয়, এবং জলে মহামন্ত্র বলে আমরা জলটিকে শুদ্ধিকরণ করে নিতে পারি। সব ক্ষেত্রে তো আমরা অতটা গঙ্গা জল ব্যবহার করতে পারি না, তবে এই জলটি গঙ্গা জলের মতো পবিত্র শুদ্ধ হয়ে যায়। তারপরে আমরা এখানে ঠাকুরকে স্নানাভিষেক করবার জন্য জলটি তৈরি করে নিচ্ছি। এখানে অগরু, গোলাপ জল, সুগন্ধি দিয়ে আমরা একটু চন্দন মিশিয়ে জলটি রেডি করে নেব। সেই জলটিকে একটি শুদ্ধ বস্ত্রে, আমি একটি ছোট্ট গামছা ব্যবহার করেছি, সেটিতে ভালো করে ভগবান বা ঈশ্বরের ছবি বা ফটো ফ্রেম বা মূর্তি তোমরা মুছে নিতে পারো। সেক্ষেত্রে আমার ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে, সেই জন্য দুঃখিত বন্ধুরা। এরপরে দেখো, আমরা শিব ঠাকুরকে অভিষেক করে নেব। বাবা ভোলেনাথের অভিষেক আমরা সেই জলটা দিয়ে করে নেব, যে জলটি আমরা বানিয়ে রেখেছি। এই জলটি দিয়ে অভিষেক করব। বাবার মহামন্ত্র বলে বাবাকে 3 বার বলে অভিষেক করিয়ে নেবে। সে নিত্য পুজোর ক্ষেত্রে, বাবার বিশেষ দিনগুলো পুজোর ক্ষেত্রে আমরা পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করাবো। এক্ষেত্রে বলে রাখি, বাবার মৃত্যুঞ্জয় মন্ত্র যদি 3 বার বলতে অসুবিধা হয় বা কোনো কারণে বলতে না পারো, তাহলে ওং নমঃ শিবায় বলে তোমরা স্নানাভিষেক করিয়ে দেবে বাবার। মেয়েদের ক্ষেত্রে নমঃ শিবায় এবং ছেলেদের ক্ষেত্রে ওং নমঃ শিবায় বলে বাবাকে স্নানাভিষেক করিয়ে দেবে। আজ বৃহস্পতিবার বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের সাথে বৃহস্পতিবারে ঘট স্থাপন কিছুটা শেয়ার করব। ঘট স্থাপন করবার সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। এক্ষেত্রে সেটি হলো, ঘট স্থাপন করবার সময় আগে ঘটপূর্ণ করে নিয়ে আমরা যে সিঁদুরের ফোঁটা বা সিঁদুরতে স্বস্তিক চিহ্ন ঘটে অঙ্কন করি, সেটি ঘটটি জলে পূর্ণ করে নেওয়ার পরে অঙ্কন করব। এখানে আমি 9টি পল্লবযুক্ত আমের শাখা ইউজ করছি। আমের শাখাতে সিঁদুরের ফোঁটা মধ্যভাগে এবং অগ্রভাগে লাগিয়ে নেব। প্রত্যেকটি পাতাতে সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিতে হবে। তোমরা সেক্ষেত্রে 5টি, 7টি বা 9টি পল্লবযুক্ত আমের শাখা ব্যবহার করতে পারো। আমি এখানে যে পান পাতা দেব তাতেও আমরা 5টি চন্দনের ফোঁটা লাগিয়ে নিতে হবে এবং জলের মধ্যে কিছু মঙ্গলদ্রব্য আমি ব্যবহার করব। প্রথমেই দিয়ে দেবে আমের শাখা দেওয়ার সময়, আমরা পল্লব দেওয়ার সময় তোমরা দিয়ে দেবে। আমি এক্ষেত্রে ভুলে গেছিলাম বলে একটু পরে দিয়েছি, তোমরা সেক্ষেত্রে আগেই মঙ্গলদ্রব্যগুলো দিয়ে দেবে। এখানে যে কলাটিতে আমি ঘট স্থাপন করব, সেই কলাটিতেও 5টি সিঁদুরের ফোঁটা লাগিয়ে নেব। এক্ষেত্রে বলে রাখি, সেই কলাটি তোমরা কেউ গ্রহণ করবে না, মানে
পরের সপ্তাহে বৃহস্পতিবার ঘর তুলে নেওয়ার পরে আমরা সেই কলাটি জলে দিয়ে দেব বন্ধুরা। সেই কলাতেও আমি 5টি সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিয়েছি। এক্ষেত্রে বলে রাখি, আমি কলা ইউজ করছি, তোমরা তোমাদের নিয়ম অনুযায়ী যে কোনো ফল ব্যবহার করতে পারো। বৃহস্পতিবারে বেশ কিছু ছোট ছোট নিয়ম রয়েছে বন্ধুরা, যে ছোট নিয়মগুলো পালন করে আমরা সবসময়ের জন্য বৃহস্পতিবার পুজো করব, পালন করব এই দিনটিকে। এই বিষয়টি সমস্তটি নিয়ে আলোচনা করলে এই ভিডিওটি প্রচণ্ড পরিমাণ বড় হয়ে যাবে, সেই জন্য আমি এই ভিডিওতে বলতে পারছি না। এই অন্য একটি ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব বৃহস্পতিবারে করা বেশ কিছু নিয়ম সম্পর্কে। এই ভিডিওটি তোমরা পুরোটা সাথে থাকো, পাশে থাকো আমার। আশা করি তোমাদের ভীষণ উপকার হবে, ভীষণ ভালো লাগবে ভিডিওটি। এখানে যে পাত্রে আমি ঘরটি রাখবো সেই পাত্রে আমি 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘট স্থাপনের জায়গাটি ভালোভাবে মুছে নিয়ে পরিষ্কার করে নেব। তাতে কিছুটা আলপনা দিয়ে নেব, একটুখানি হলেও আলপনা দিতে হয় বৃহস্পতিবারে ঘর স্থাপন করবার জায়গায়। এবং প্রত্যেকটি ঘরের সামনে তোমরা মা লক্ষ্মীর পদ্মচিহ্ন এঁকে দেবে বা সবসময়ের জন্য এঁকে রাখবে। বন্ধুরা, তোমাদের সকলকে অনুরোধ করব যে পুরো ভিডিওটি সাথে থাকবার জন্য। পুরো ভিডিওটি দেখলে তোমাদের অনেক বেশি উপকারে লাগবে, পুরো ভিডিওটি সাথে থাকবার জন্য তাই অনুরোধ করছি তোমাদের সকলকে। এবারে আমি সামান্য আলপনা দিয়ে নিচ্ছি এবং লক্ষ্মীর পা একটি অঙ্কন করে নেব। তোমরা ঘরের সামনে অবশ্যই একটি লক্ষ্মী দেবীর পদচিহ্ন অঙ্কন করে নেবে এবং যেখানে আমি ঘরটি স্থাপন করব সেখানে একটি ছোট্ট মতো আসন তৈরি করে নিচ্ছি। তাতে কিছুটা দুব্র ও ধান দিয়ে আমরা ঘরটি স্থাপন করব। তোমাদের সাথে আরও একটি বিষয় আমি আলোচনা করি, সেটি হচ্ছে এখানে দেখো একটি মাটির ঘটে আমি ভালোভাবে আলপনা দিয়ে নিচ্ছি। তোমরা সেক্ষেত্রে তামা বা পিতলের ঘটও ব্যবহার করতে পারো। এই ঘরটিতে আমি খুব ভালোভাবে আলপনা দিয়ে নেব এবং সিঁদুরে 5টি ফোঁটা দিয়ে দেব। তোমরা সেক্ষেত্রে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারো এবং ঘরটিতে আমরা জলপূর্ণ করে ফুল দেব। সেই ঘরটি কী জন্য ব্যবহার করব, কোথায় রাখবো, সেটি তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব ভিডিও শেষে। ধান দুব্র দিয়ে আমরা ঘরটি স্থাপন করে দিলাম এবং তার পাশে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জলের শঙ্খ আমরা রেখে দিলাম ঘটের পাশে। এবারে আমরা ঈশ্বরকে ভোগ নিবেদন করবার জন্য কিছুটা ব্যবস্থা করে নিচ্ছি, প্লেটটা রেডি করে নিচ্ছি। তোমরাও সেক্ষেত্রে সামান্য কিছু যা ইচ্ছা তাই তোমরা ভোগ হিসাবে নিত্য সেবায় ব্যবহার করতে পারো। আজকে যেহেতু বৃহস্পতিবার একটু ফল দিচ্ছে মাকে, আমরা সম্পূর্ণ ভোগটা রেডি করে নিচ্ছি। এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, পুরো ভিডিওটার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখবার পর তোমাদের যদি ভিডিওটা ভীষণ ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। উপকৃত হলে শেয়ার করো তোমাদের প্রিয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমার সাথে থেকে ভিডিওটি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, পাশে থেকো আমার।
এখানে দেখো বন্ধুরা, আমাদের ফল বানানো কমপ্লিট। আমরা যে মাটির ঘরটিতে সিঁদুরে ফোঁটা লাগাবো বলেছিলাম, সেই ঘরটিতে আলপনা মোটামুটি শুকিয়ে যাওয়ার পরে আমরা 5টি সিঁদুরে ফোঁটা লাগিয়ে নিয়েছি। সেক্ষেত্রে তোমরা স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারো এবং কিছুটা ঘটপূর্ণ জল দিয়ে আমরা কিছুটা দুব্রো দিয়ে ফুল দিয়ে দিয়েছি। সেক্ষেত্রে আমি গঙ্গা জল ব্যবহার করেছি, তোমরা শুদ্ধ জলও সেক্ষেত্রে দিতে পারো। সেই শুদ্ধ জলটিকে আমরা শুদ্ধিকরণ করে নেব ঠিক আগের মতো করে। আমি যেহেতু গঙ্গা জল দিয়েছি, সেটি গঙ্গার জল যেহেতু পবিত্র, তাই শুদ্ধিকরণ করি। তোমরা সেক্ষেত্রে অবশ্যই শুদ্ধিকরণ করে নেবে বন্ধুরা। এবারে আমি ভগবানের সামনে ধূপ প্রদীপ জ্বালিয়ে নেব। আমি এখানে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, এই বিশেষ দিনগুলো অবশ্যই ঘিয়ের প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করবে। নিত্যদিন সম্ভব হলে তো খুব ভালো, নিত্যদিন ঘিয়ের প্রদীপ একটি করে ভগবানকে প্রজ্বলন করা খুব ভালো। নতুবা তোমরা তেলের প্রদীপ ভগবানকে দেবে, কিন্তু প্রত্যেক দিন একটি করে প্রদীপ অবশ্যই জ্বালাবে বন্ধুরা। এবং এই বিশেষ দিনগুলো, বিশেষ পুজোর দিনগুলো আমরা একটি করে ঘিয়ের প্রদীপ ঈশ্বরের সামনে আরতি করব, প্রজ্বলন করব। এক্ষেত্রে দেখো বন্ধুরা, আমরা যে প্রদীপটি প্রজ্বলন করছি সেটি হচ্ছে ঘিয়ের প্রদীপ। তবে তোমাদেরকে বলবো, এই বিশেষ দিনগুলো অবশ্যই ঘিয়ের প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করবে, নতুবা তেলের প্রদীপ একটি করে প্রত্যেক দিন জ্বালাবে বন্ধুরা। একটি করে তেলের প্রদীপ প্রত্যেক দিন জ্বালাবে। প্রত্যেক দিন যদি একটি করে আমরা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারি তাহলে খুব ভালো। প্রজ্বলন করা ঘিয়ের প্রদীপ খুব ভালো, খুব শুভ বন্ধুরা। নতুবা আমরা তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করব। এখানে দেখতে পেলে যে আমরা প্রদীপের নিচে কিছুটা আতপ জাল দিলাম। আতপ জালটা তোমরা সপ্তাহে একদিনই পরিবর্তন করবে, রোজ পরিবর্তন করবার কোনো প্রয়োজন নেই। প্রদীপটিকে ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। তোমরা সেক্ষেত্রে একটি ফুল দিয়েও প্রদীপে সেক্ষেত্রে একটি করে ফুল দিয়েও ধূপ ও প্রদীপকে আমরা সম্মান জানাতে পারি। এখানে আমরা একটা কর্পূর দানিতে কর্পূর কিছুটা জ্বালিয়ে নেব। কর্পূর দিয়ে আরতি করা, ভগবানের আরতি করা প্রচণ্ড শুভ বন্ধুরা। নিত্য সেবার ক্ষেত্রে প্রত্যেক দিন তেলের প্রদীপ কিংবা ঘিয়ের প্রদীপ আর কর্পূর দিয়ে আরতি ধূপ অবশ্যই জ্বালাবে। অবশ্যই এগুলো দিয়ে আরতি করবে। ঈশ্বর এগুলো প্রচণ্ড পছন্দ করেন। তার সাথে রয়েছে মনের শুদ্ধ ভক্তি ও ভালোবাসা। ভগবানের প্রতি প্রচণ্ড পরিমাণ ভক্তি দিয়ে, বিশ্বাস দিয়ে তোমরা পুজো করবে। এখানে আমি একটি আতর ভগবানকে ও মাকে একটু করে লাগিয়ে নিচ্ছি। এই বিষয়টি করতেই হবে এমন কোনো বিষয় না, আমার ভালো লাগছে বলে। আর ভগবানের আতরের গন্ধ প্রচণ্ড পছন্দ করেন, সুগন্ধ, জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন প্রচণ্ড পছন্দ করেন। সেই হিসাবে আমি একটি আতর এখানে ব্যবহার করলাম। তোমরা চাইলে আতরটি ব্যবহার করতে পারো বা নাও ব্যবহার করতে পারো বন্ধুরা।
সামান্য কিছু ভোগ নিবেদন করবার পরে আমি এখানে ধূপ ও দীপটি জ্বালিয়ে নিচ্ছি। দীপ জ্বালাবার পরে আমি সমস্ত ঈশ্বরকে এবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। সেক্ষেত্রে বলে রাখি, তোমরা প্রথমেই গণেশ দেবতাকে পুষ্পাঞ্জলি দেবে। আমরা এটা সকলেই জানি গণেশ দেবতা সবার আগে পূজনীয়। তবে আমার মতো যাদের আসনে গণেশ দেবতার কোনো ছবি বা মূর্তি নেই, সেক্ষেত্রে আমরা স্মরণ করে গণেশ দেবতার উদ্দেশ্যে ফুল দিতে পারি। আর যাদের আসনে গণেশ দেবতার মূর্তি বা ছবি আছে, সেক্ষেত্রে তো ঈশ্বরকে প্রথমেই ফুল নিবেদন করবে, প্রথমেই পুষ্পাঞ্জলি দিয়ে নেবে। আমরা দেখো একটি ফুল ও দুব্র দিয়ে গণেশ দেবতাকে প্রথমেই পুজো করে নিয়েছি। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমরা বাবা মহাদেবকে একটি বেলপাতা অর্পণ করব। চন্দন সহযোগে একটি বেলপাতা অর্পণ করলাম এবং নন্দী মহারাজকেও একটি সাদা ফুল অর্পণ করলাম। এরপরে আমি মা লক্ষ্মী ও বাবা নারায়ণকে একে একে পুষ্পাঞ্জলি দিয়ে নেব এবং সমস্ত মঙ্গল দ্রব্যের ওপর আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব। ফুল দিয়ে সাজিয়ে নেব আসনটিকে। এবারে একে একে আমরা সমস্ত ঈশ্বরকে আরতি করে নেব। সেক্ষেত্রেও বলে রাখি, প্রথমেই আমরা গণেশ দেবতার উদ্দেশ্যে আরতি করব। আসনে যদি গণেশ দেবতার ছবি বা মূর্তি থাকে, অবশ্যই তিনাকে আরতি করবে। আমার মতো না থাকলে, আসনে যদি গণেশ দেবতার কোনো ছবি মূর্তি না থাকে, সেক্ষেত্রে আমরা স্মরণ করেই আরতি করে নেব। তারপরে সমস্ত ঈশ্বরকে অবশ্যই আরতি করে নেবে বন্ধুরা। আমি এখানে সবটাই মহামন্ত্র বলে, আরতি বলে, পুষ্পাঞ্জলি বলে সবটাই করেছি। তোমরা এখানে পুষ্পাঞ্জলি ও আরতি এবং সমস্তটাই পুজো করবার জন্য সময় সমস্তটাই মহামন্ত্র বলে পুজো করবে। মহামন্ত্রের উপরে কোনো মন্ত্র হয় না, সেক্ষেত্রে আমি বলবো মহামন্ত্র বলেই তোমরা সবটা করবে। এখানে আমি কর্পূরের আরতি, ঘিয়ের প্রদীপের আরতি এবং ধূপের আরতি করে নিলাম। সেক্ষেত্রে বলে রাখি যে নমঃ শিবায় বলে আমরা বাবা মহাদেবের আরতি করে নিচ্ছি এবং ছেলেদের ক্ষেত্রে ওং নমঃ শিবায় বলে বাবা মহাদেবের আরতি করে নেবে।
এবারে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে আমরা নিত্য পুজো করি বা কোনো বিশেষ দিনে পুজো করি, অবশ্যই এই কাজটি অবশ্যই করবে, এই কাজটি অবশ্যই করা উচিত। সেটি হচ্ছে পুজোর শেষে আমরা সমস্ত ঈশ্বরের কাছে, সমস্ত ভগবানের কাছে আমরা হাত জোড় করে ক্ষমা চেয়ে নেব এবং বলবো যে আমাদের জল সামান্য পুজো যেন তিনারা গ্রহণ করেন, জল সামান্য ভোগ যেন তিনারা গ্রহণ করেন। ভগবান, আমি কিছু জানি না, আমার এই জল সামান্য ভক্তি তুমি গ্রহণ করো এবং সহায় থেকো। এক্ষেত্রে বলে রাখি যে আমরা সেই মাটির ঘরটি যেটিতে আলপনা, সিঁদুরের ফোঁটা লাগিয়ে ফুল দিয়ে দুব্র দিয়েছি, সেটি আমরা মেন গেটের যে কোনো একদিকে রেখে দেব। সেটি খুব শুভ, মা লক্ষ্মীকে স্মরণ করে আমরা সেই জলটি রেখে দেব। প্রত্যেকদিন ঘরটি চেঞ্জ করার কোনো দরকার নেই, প্রত্যেকদিন জলপূর্ণ করে দেবে এবং সপ্তাহে একদিন